আসসালামু আলাইকুম। ১৭৩ দিনের যাত্রা। এটা শুধু সময় নয়, এটা ধৈর্য, শৃঙ্খলা আর লক্ষ্যপানে অবিচল থাকার গল্প। আর আজকের নাইট সেশনে মোট ৪টা ট্রেড নিয়েছি, ৪টাই ছিল ডিরেক্ট উইন। কেউ হয়তো বলবে এটা শুধু লাভ, কিন্তু আসলে এটা মনোযোগ, অভ্যাস আর নিজের প্রতি বিশ্বাসের ফল। জেসি লিভারমুর বলেছেন, বাজার সবসময় ধৈর্যশীল মানুষকেই পুরস্কৃত করে। মার্ক ডগলাস আরও বলেছেন, শৃঙ্খলা মানে যা প্রয়োজন তাই করা, সেটা করতে ইচ্ছা থাকুক বা না থাকুক। আসলে প্রতিটি ট্রেড উইন না হলেও প্রতিটি জয়ের শুরু কিন্তু শৃঙ্খলা থেকেই। আজকের রাত শুধু আরেকটা ট্রেডিং সেশন ছিল না, আজকের রাত প্রমাণ করে যখন মনোযোগ, ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত একসঙ্গে কাজ করে তখন ফলাফল ইতিহাস হয়ে যায়। চলুন দেখে নেই আজকের ১৭৩তম দিনের নাইট সেশন। আমরা ইউরো জিবিপি মার্কেটটাতে আসি সবাই। ইউরো জিবিপিতে একটা সুযোগ দিতে পারে পরের ক্যান্ডেলে। ডাউন ট্রেন্ড মার্কেট যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করছে, নতুন ট্রেন্ডের পক্ষে আছে, এটাকে মানতে পারে মার্কেট। পরের ক্যান্ডেল ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি এটা এই লেভেলে ক্লোজিং দেয়। ওকে, ইউরো জিবিপি আমরা ডাউনে ট্রেড নিলাম। নেক্সট ক্যান্ডেল ট্রেডটা অনেক নিচে পড়ছে, সবাই নিচে পড়ছে, সবাই একদম নিচের উইকে পড়ছে না, একেবারে নিচে। ক্যান্ডেল শুরু করেই মার্কেট মানে নিচে চলে আসছে। এখন আমার ডোজি টাইপ ক্যান্ডেল দিলে নিঃসন্দেহে লস দিবে। লস। ট্রেন্ডের পক্ষে আছে মার্কেট, যেহেতু একটা লেভেল তৈরি করছে, এখান থেকে সেল প্রেশার একটা আসার সম্ভাবনা আছে। তবে মার্কেট তো যত সময় কমে আইতেছে জিগির করতেছে কারণ এইরকম আর থাকলে এক ধাক্কা দে, ও তাইলে রিফান্ড দিত। আয় আয়, হ্যাঁ আর একটু দে দাতা, দে দাতা, দে 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 দিছে। যাক, আলহামদুলিল্লাহ। ইউরো জিবিপিতে ট্রেড নিতে পারি পরের ক্যান্ডেলে, যদি এই জায়গায় ক্লোজিং দেয় ডাউনে ট্রেড নিব। আর একটু উপরে উঠলে ভালো হয়। ওকে, ডাউনে নিলাম। বিসমিল্লাহ। মার্কেটে সেল প্রেশার আছে যথেষ্ট, উপর থেকে এখান থেকে সেলারের অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি। মার্কেট কিরকম জানি বাইরে বাইরে করতেছে ভাই, হ্যাঁ, অনেক ফাস্ট। মার্কেট মার্কেট আজকে একটু বেশি জিগির করতেছে। মার্কেটের ভূমিকম্প শুরু হয়েছে। জিগিরের সফল আচ্ছা, সারা দেয় ভূমিকম্প তো। হ্যাঁ হ্যাঁ, এখন ক্যান্ডেল স্টিকেও শুরু হয়েছে ভূমিকম্প। ওরে ভাই, দেখছেন পুরাই ভূমিকম্প, নয় মাত্রা ভূমিকম্প মুজিব শুরু ভাই হয়ে গেছে। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেলে ভালো লাগে। এখন 3 নাম্বারটা উইন করতে পারলে ক্লোজ। আচ্ছা, আইএনআর মার্কেটে একটা ট্রেড নেই। ওটিসি আইএনআর মার্কেটে 100 রাউন্ড নাম্বার আছে মার্কেটের। টার্গেট যদিও উপরে, দেখি উইকটা ব্রেক করে ফেললে আপের দিকে নিব। আর 900 নিচে এসে ক্লোজিং দিলে ডাউন, 100 নিচে ক্লোজিং দিলে ডাউনে নিব। ইউএসডি আইএনআর আর যদি রেড হয়ে যায় তাহলে রেট হয়ে গেলে ছেড়ে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন যে জায়গায় ক্লোজিং দিচ্ছে আমরা ডাউনের ট্রেড ডাউনে নিলাম। বিসমিল্লাহ। গ্যাপ দিয়ে দিছে ভাই, গ্যাপ হয়ে গেছে নিয়েন না, যারা নিছেন না নিয়েন না, ভাই, একটা নিয়েছি। নিয়েন না। ঠিক আছে, গ্যাপটা আমরা এই অভ্যাসটা পাল্টাতে পারতেছি না, মানে ক্যান্ডেল শেষ হওয়া মাত্রই ক্লিক করে দেই। তারপরে গ্যাপটা তো হিসাবে পক্ষেই কাজ করার কথা, যেহেতু রিজেকশন আছে। হ্যাঁ, পক্ষে লেভেল আছে, সব ঠিক আছে, কিন্তু তারপরও উপরে আরেকটা ক্যান্ডেল হওয়ার জায়গাও আছে। এই যে 100 এই জায়গায়, এই যে আরেকটা ক্যান্ডেল হওয়ার জায়গাও আছে এখানে। এই গ্যাপটা দিয়ে এখানে আরেকটা ক্যান্ডেল বানাইতে পারে। ওটা তো ক্যান্ডেলই মেক করবে। মার্কেটে চলে আসো, জিগির করতে করতে চলে আসো। হ্যাঁ ভাই, কথা শুনছে দেখছেন। আর কয়েক সেকেন্ড থাক, এভাবে লস। আরেকটু সুন্দর, যাক, আলহামদুলিল্লাহ। আবার গ্যাপ দিছে দেখছেন। মুজিব ভাই, ইউরো জেপি ওয়াইটা দেখেন, ইউরো জেপি ওয়াই প্রফিট আসছে ভাই। ইউএসডি জেপিওয়াই ভাই, ইউএসডি জেপিওয়াইতে একটা এন্ট্রি পয়েন্টের এরিয়ায় ঢুকতেছে। 600 ক্লোজিং দিলে আমরা ডাউনে ট্রেড নেব, সেফটির অপেক্ষা করব না। হ্যাঁ, 600
যায় নাই, নিচে ক্লোজিং দিচ্ছে, অপেক্ষা করি। এখন 600 একটু উপরে উঠলে তখন ডাউনে নিব ইনশাল্লাহ। যে এই পয়েন্টটা থেকে, এই বক্সের ভিতর থেকে ডাউনে নিব। 89% মার্কেট, সবচেয়ে হাই পার্সেন্টেজের মার্কেট এইটাই আছে বর্তমানে। যাইতে পারে, শেষ মুহূর্তে যাইতে পারে 600। আমরা হয়তো এন্ট্রিটা পাইতে পারি। ইউএসডি জেপিওয়াইতে আমাদের সুযোগ হয়তো দিবে। ওকে, ডাউনে নিলাম, বিসমিল্লাহ। একদম বরাবরিতে ক্লোজিং দিছে, অনেকক্ষণ পরে মার্কেট এই লেভেল আসছে। আশা করি মার্কেট এখান থেকে ডাউনের দিকে চলে যাবে। এটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট, মার্কেট এখান থেকে মানার সম্ভাবনা অনেক বেশি। জি ভাই, সমস্যা নাই, জিকির করতে থাকো ভাই। এটা হবে আজকের লাস্ট ট্রেড। এটা প্রফিট হলে আলহামদুলিল্লাহ ব্যাক টু ব্যাক 4টা উইন হবে। জি ভাই, শুক্রবারের মার্কেট হিসাবে মার্কেটটা মনে হয় ভালোই ছিল আজকে। জি ভাই, মত লেগেছে। 3 ট্রেডে যে সময় লাগছে, এই এক ট্রেডে এর চেয়ে বেশি সময় লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। জি ভাই, লস গেলে যেরকম রিসার্চ করেন ওরকম। হ্যাঁ, লসের পরে এই রিসার্চটা হয়ে গেছে। এখন কত কিছু খুঁটিনাটি দেখলাম একটা ট্রেড নিতে গিয়ে, আল্লাহ। যাক, আর ট্রেড নেব না ইনশাল্লাহ, আমরা মোটামুটি জি ভাই। ভাই আরেকটা বিষয়, সেদিনকে আরিফ ভাই কি আছে না, না না, যে লিডার বোর্ডের ছবি না কি জান বিষয়ে আচ্ছা আচ্ছা, কথা বলতে চাইছিলেন, পরে তো আর হ্যাঁ এটা বলছিল, কিন্তু আমার কাছে মনে হয় না থাক, দরকার নেই। কারণ একজনেরটা আরেকজন দেখলে এটা যদি আইডি হাইড করে দেওয়া হোক, তারপরেও যে বদনজরের ইফেক্ট পড়তে পারে, দরকার নাই, থাক। যার যারটা তার কাছে থাক, নিরাপদে থাক। কারণ জি ভাই। কারো যদি কম হয়, ভিতরে ভিতরে একটা কষ্ট আসতে পারে, স্বাভাবিক। এই কষ্টটাই কিন্তু জি ভাই, ইফেক্ট পড়ে। আফসোস আসতেই পারে, হ্যাঁ, স্বাভাবিক। যাক, আলহামদুলিল্লাহ আমাদের সেশনটা ভালোই হয়েছে সব মিলাইয়া। শেষ পর্যন্ত 133, $80 মাইনাস করলে কত ডলার প্রফিট করলাম? 133 মাইনাস 80, $53 প্রফিট করলাম 4টা উইন করে। আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালো হয়েছে। জি ভাই, এই শুক্রিয়া। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে ইনশাল্লাহ আবার কালকে জানাই দিব যদি ট্রেড করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।